আজকের দিনে দাঁড়িয়ে সিনেমা মিনময়ের লাস্ট মান্থের ভিউজ 2 মিলিয়ন, বঙ্গায়ের লাস্ট মান্থের ভিউজ 5.4 মিলিয়ন, সেখানে ঋত্বিক অধিকারী ওয়াজ কিলিং হিজ কম্পিটিশন বাই ওভার 6.5 মিলিয়ন ভিউজ। আর এটা তো ছিল ঋত্বিকদার রোস্টিং চ্যানেলের ভিউজ। কিন্তু যদি আমরা ঋত্বিকদার টেক চ্যানেলের দিকে তাকাই তবে দেখতে পাবো যে হি ওয়াজ গেইন 12.6 মিলিয়ন ভিউজ ইন লাস্ট মান্থ। কিন্তু ঋত্বিকদা হঠাৎ কি এমন করলো যা অন্যান্য বড় ইউটিউবাররা করতে পারলো না? তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি ঋত্বিকদার চ্যানেলগুলোকে স্টাডি করা শুরু করি এবং 10 দিনে 50 ঘন্টা ঋত্বিকদার চ্যানেলগুলোকে স্টাডি করার পর আমি বুঝতে পারি যে ঋত্বিকদার কাছে এমন একটা 4 স্টেপ ফর্মুলা আছে যেটা ইউজ করে যে কেউ তার চ্যানেলকে 10x স্পিডে গ্রো করতে পারবে। আর হ্যাঁ, এই টিপসগুলোর মধ্যে যেন কেউ 4 নম্বর টিপসটাকে মিস করো না, নইলে তোমার চ্যানেল গ্রো হওয়ার বদলে ডেডও হয়ে যেতে পারে। আর যেসব চালাক প্রাণীরা ভিডিও স্কিপ করে সোজা 4th পয়েন্টে চলে যাওয়ার প্ল্যান করছো তাদের বলে দিই, তোমরা আগের 3টে পয়েন্ট ফলো না করলে 4 নম্বর টিপসটা তোমাদের কোনো কাজেই লাগবে না। তো শুরু করা যাক আমাদের ফার্স্ট টিপস দিয়ে, যেটাকে বলে নন টেকনিক। দেখো, তোমাদের মধ্যে বেশিরভাগই একজন ছোট ইউটিউবার এবং সেই কারণে তোমাদের তেমন ফেস ভ্যালু নেই, মানে তোমাদেরকে তেমন কেউ চেনেই না। এবার সাপোজ তোমার একটা কুকিং চ্যানেল আছে এবং তুমি সেখানে একটা ভিডিও আপলোড করলে হাউ টু কুক বাটার চিকেন। এবার একজন ইউটিউবে এসে সার্চ করলো হাউ টু কুক বাটার চিকেন অ্যান্ড তার সামনে দুটো ভিডিও আসলো, একটা তোমার আর একটা এমন কোনো ইউটিউবারের যার ভিডিও সে অলরেডি দেখেছে অ্যান্ড তার দেওয়া রেসিপি সে অলরেডি ট্রাইও করেছে। এবার বলো সেই ভিউয়ারটা কার ভিডিও দেখবে, তোমার নাকি সেই বড় ইউটিউবারের যে অলরেডি ফেমাস? অবভিয়াসলি বেশিরভাগ চান্স যে সে ওই বড় ইউটিউবারের ভিডিওই দেখবে। এবার তোমরা সবাই জানো যে এখন আইপিএল চলছে এবং তোমরা কোনোভাবে জানতে পারলে যে এমএস ধোনি স্যারের ফেভারিট ডিশ হলো বাটার চিকেন এবং তোমরা সেই ভিডিওর টাইটেল এমএস ধোনি স্যারের নাম এবং থাম্বনেলে এমএস ধোনি স্যারের ছবি অ্যাড করে দিলে। এবার তোমরা সবাই এমএস ধোনি স্যারের ফ্যান ফলোয়িং এর বিষয়ে জানো, অ্যান্ড বাই দ্য ওয়ে আই এম অলসো এমএসডি ফ্যান। এবং তুমি যদি একজন এমএসডি ফ্যান হয়ে থাকো তাহলে কমেন্টে একটা ইয়েলো হার্ট ড্রপ করে দাও। সো ব্যাক টু দ্য পয়েন্ট, এবার বলো যে সেই ভিউয়ার্সটা এবার কার ভিডিওতে ক্লিক করবে? অবভিয়াসলি বেশিরভাগ চান্স যে এবার সে তোমার ভিডিওতেই ক্লিক করবে। আর এই ট্রিক্সটা ইউজ করে তোমরা নতুন চ্যানেলে বা ছোট চ্যানেলে একটা ভালো পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারো। আর তোমরা যদি ঋত্বিকদার পুরোনো ভিডিও দেখো তবে তোমরা প্রায় প্রত্যেকটা ভিডিওতে এই ট্রিক্সের ব্যবহার দেখতে পাবে। আর যদি তোমরা খেয়াল করে থাকো তবে এই ভিডিওতে আমিও এই ট্রিক্সের ব্যবহার করেছি। এবার আসা যাক আমাদের সেকেন্ড ফর্মুলার দিকে, যেটা হলো কনসিস্টেন্ট থাম্বনেল। তোমরা যদি ঋত্বিকদার রোস্টিং চ্যানেলটাকে দেখো তবে তোমরা দেখতে পাবে যে 99% ভিডিও থাম্বনেলের 3/1 অংশে তার নিজের ফেস একটা ইউনিক রিয়াকশনের সঙ্গে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে ইয়েলো কালার ইউজ করা এবং তার উপরে ভিডিওর টপিকের উপর নির্ভর করে 2-3টে ছবি দেওয়া। এবং যদি তোমরা ঋত্বিকদার হালকাটেক চ্যানেলের থাম্বনেলগুলোকে দেখো তাহলে লক্ষ্য করবে সেই একই ফরম্যাটে একটা ইউনিক রিয়াকশনের সঙ্গে তার নিজের ফেস, বাকি অংশে প্রোডাক্টের ছবি। তাহলে তোমরাও কি সেম এই ধরনের থাম্বনেল ইউজ করবে? উত্তর হবে একদমই না। কারণ তোমরা যদি না বুঝেই ঋত্বিকদার থাম্বনেল কপি করতে শুরু করো তাহলে তোমার পরিচয় হবে ঋত্বিক অধিকারীর একজন কপি হিসেবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে তাহলে আমরা কি ধরনের থাম্বনেল ইউজ করব? যদি এর উপরে ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তবুও যদি শর্টে বলি তাহলে তোমরা নিজস্ব থাম্বনেলের একটা স্টাইল ডেভেলপ করে নাও এবং প্রত্যেকটা ভিডিওর থাম্বনেল ওই একই স্টাইলে বানাও, যার ফলে ভিউয়ার্স তোমার থাম্বনেল দেখলেই বুঝতে পারবে যে এটা তোমার ভিডিও এবং এর ফলে তোমার ভিডিও সিটিআরও বেড়ে যাবে। সো এবার আমাদের থার্ড টিপসের দিকে আসা যাক, যেটা হলো কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। দেখো, এটা হলো 2024, তাই এখানে 2017-এর মতন প্রতিদিন ভিডিও আপলোড করলে কিছুই হবে না। যদি তোমরা সিরিয়াসলি ইউটিউব করতে চাও তাহলে তোমরা কোয়ালিটি কন্টেন্ট বানাও, যারা দেখার পর ভিউয়ার্স যেন কিছু ভ্যালু পায়। আর তার জন্য যদি তোমার একটা ভিডিও দিতেই 3 মাস টাইম লাগে তো লাগুক, মোদ্দা কথা প্রত্যেকটা ভিডিওতে তুমি তোমার 100% দিয়ে দাও। আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি গ্রো করবে, হয়তো টাইম লাগবে তবে তোমাকে গ্রো করা থেকে কেউ আটকাতে পারবে না। এবার আমাদের ভিডিওর লাস্ট পয়েন্টের দিকে আসা যাক, যেটা হলো আমাদের এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো বিল্ড এ লয়াল অডিয়েন্স, যেটা নিজে থেকেই একটা খুব বড় টপিক। আর আমি যদি এই ভিডিওতে এই টপিক এক্সপ্লেন করতে বসি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবে কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই, কারণ নেক্সট ভিডিওটা এই টপিকের উপরেই আসছে। কিন্তু সেই ভিডিও দেখার জন্য তোমাকে এই ভিডিওটাতে লাইক করতে হবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো তারা কমেন্টে লেখো 09, যাতে আমি বুঝতে পারি যে কে কে আসলে সিরিয়াসলি ইউটিউবার হতে চায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।